অসুস্থ হয়ে পড়ে থাকবেন, কেউ খোঁজ খবর নিবে না। বা আপনার অনেক অভাব, আপনার টাকা পয়সা নেই, আপনি ভালোভাবে খেতে পারেন না, চলতে পারেন না, তো তখন কেউ আপনার খোঁজ খবর নিবে না। আর যখন আপনার টাকা পয়সা থাকবে, আপনি ভালোভাবে খাবেন, চলবেন, অন্যদেরকে দিতে পারবেন, তখন আপনার মূল্য থাকবে। তখন সবাই উঠতে বসতে আপনার খোঁজ খবর নিবে। তা না হলে কেউ আপনার খোঁজ খবর নিবে না। যাই হোক, কেউ খোঁজ খবর নিক আর না নিক, সেটা ভেবে বসে থাকলে তো আর হবে না। কাজ করতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। আজকে আমি দুপুরের জন্য মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করব। মাছগুলো তো সকালে ভিজিয়ে রেখেছি। মাছগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, তারপর ভেজে নিচ্ছি। আজকে আমি মাছ ভেজে আলু পটল দিয়ে ঝোল রান্না করব। শুধু দুপুরের জন্য রান্না করব, রাতে আবার অন্য কিছু করব। তো মাছগুলো ভাজতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ বেটে নিলাম। আর আজকে মশলা বাটবো না, মশলার গুঁড়া রয়েছে, তো ভাবছি যে আজকে গুঁড়ো দিয়েই রান্না করে নিব। তো শুধু পেঁয়াজটাই বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা ঝোলের মধ্যে দিলে ঝোলটা অনেক গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পটল ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি। তো আজকে মাছগুলো আমি ভাজার পর মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে একটু রান্না করে নিব। সামান্য একটু রান্না করে তারপর মাছগুলো উঠিয়ে রাখবো। রেখে ওই মশলার মধ্যে আবার আলুটা কিছুক্ষণের জন্য রান্না করে নিব। কারণ পটল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেজন্য আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি একটু। তারপর পটল দিয়ে দিব। তারপর পটল আলুটা সামান্য একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর মাছগুলো যে তুলে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার কাছে পটলের ভাজিটাই ভালো লাগে। আর গরুর মাংস দিয়ে পটল আলু রান্না করলেও আমার কাছে ভালো লাগে। এভাবে আমি খুব কম রান্না করি, তবে এভাবে রান্না করেছি, আজকে খেয়েছি, ভালোই লাগছে, মন্দ লাগে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।